জল নেই মালদা জেলার 146টি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে। জল জীবন মিশন প্রকল্প জেলাতে চালু হলেও বিশুদ্ধ পানীয় জল এখনো পৌঁছায়নি মালদা জেলার গ্রামগুলিতে। মালদা জেলার চাঁচল মহকুমার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকড়ে গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামকে সরকারিভাবে জল জীবন প্রকল্পের মডেল গ্রাম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে বটে, কিন্তু একই গ্রাম পঞ্চায়েতের অধীনে গোরখপুর, রামপুর, নেহালপুর, হরহাজরা, মানিকনগর, হবিনগর, বিদ্যানন্দপুর, নয়াটোলা সহ একাধিক গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামগুলিতে পাইপলাইন রয়েছে কিন্তু কলে জল নেই, তাই আজও এই গ্রামের বাসিন্দারা পুকুরের জল ব্যবহার করে। চাষের জন্য ব্যবহৃত সাবমার্শালের জলকে ব্যবহার করতে হয়। মালদা জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে 1800টি গ্রামে এই প্রকল্প করা হবে। প্রথম পর্যায়ে চলতি বছরে 65টি গ্রামে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও সম্পন্ন হয়নি জল জীবন মিশন প্রকল্পের কাজ। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম জানান, জেলার 8 লক্ষ বাড়িতে কল বসানোর পরিকল্পনা করা হয়েছে, তা এই বছরে সম্পন্ন হবে না। কিছু জটিলতার জন্য তা সম্ভব হয়নি, তাই সময়সীমা বাড়ানো হয়েছে। 2025 সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। আমরা জানি যে এটা একটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর যেটা জল স্বপ্ন প্রকল্প। এটা একটা স্বপ্ন বিশাল, যে তার একটাই উদ্দেশ্য যে প্রত্যন্ত বাংলার গ্রামীণ পার্টে শুধু অঞ্চল না, প্রত্যেকটা বাড়িতে যেন আমরা ট্যাপ কল দিয়ে জল পৌঁছাতে পারি। ও সেই জলটা পরিশুদ্ধ জল হবে এবং সেফ এবং ক্লিন জল হবে, ঠিক আছে? কেন মানুষের জলের মাধ্যমে বিভিন্ন রকম ওষুধ ছড়ায়, সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা নিজের উদ্যোগ এবং উনি রাজ্য সরকারের তরফ থেকেও এই প্রকল্পে ইনভেস্ট করেছেন এবং কিছু অর্থ বরাদ্দ করেছেন। তার কাজ আমাদের 2024 সালে যেটা আমাদের জল জীবন মিশনের সেটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কাজে টাইম লাইন এক্সটেন্ড করা হয়েছে এবং প্রায় আমাদের মালদা জেলাতে অনেকই কাজ হয়েছে, বেশ কিছু গ্রামে কাজ হয়েছে। তো আমাদের মালদা জেলায় প্রায় 8 লক্ষ ট্যাপ কল লাগাবার একটা আছে, আমাদের মানে সার্ভে রয়েছে। তো আপাতত আমাদের 3টে বড় প্রজেক্ট কাজ চলছে এবং সেটা আশা করছি এই টাইমলাইনটা আমাদের 26 সাল পর্যন্ত হলো। 23 সালের মধ্যে মালদা জেলায় কিন্তু 3টা বড় প্রকল্প কমপ্লিট হয়ে যাবে এবং এটা হলে কিন্তু 50% প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ ট্যাপ কল কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি যে আপাতত মোটামুটি আমাদের 35 থেকে 40% মতো ট্যাপ কল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাস্ট উইকে আমাদের ডিএম সাহেব গিয়েছিলেন, সম্মানীয় আমাদের জেলা শাসক, উনি চাঁচল 2 ব্লকের ভাকড়ি জিপিতে ইনভেস্টিগেশন করেছেন রামপুর গৌরীপুর পার্টে, এবং সেখানে সারাউন্ডিংস যেগুলো আছে রসুলপুর, ভবানীপুর বা গৌরীপুর, আপনার গোরখপুর, সেই পার্টগুলোতেও যেন ট্যাপ কলগুলো খুব দ্রুত যেন এক্সটেন্ড করা হয়। এবং শুধু সেই জিপি নয়, প্রত্যেকটা ব্লকে অলরেডি আমাদের এডিএমজি সাহেব, ডিএম সাহেবের নির্দেশ মতো প্রত্যেকটা ব্লকে কিন্তু আমাদের ইনকোয়ারি চলছে। সেখানে বিডিও সাহেবরা নিজেই গিয়ে কিন্তু গ্রামীণ পার্টে দেখছে যে কতটা কাজ এগিয়েছে এবং কেন কাজগুলো জটিলতা, হয়তো কিছু জায়গাতে জটিলতা আছে, হয়তো যে পাইপলাইন করার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসন এটা নিয়ে খুব তৎপর এবং যেন দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু লেগে আছে সবাই। গ্রামীণ পার্টে প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে এর আগে, এটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সেখানে পার্শ্ববর্তী জায়গাগুলোতে সে পাইপলাইন করতে মানুষের সমস্যা হচ্ছে এবং কিছু গ্রামীণ ইস্যু থাকছে, সেগুলো কভার করতে গিয়ে আমাদের ডিপার্টমেন্টে একটু সময় লেগে যাচ্ছে। তবুও আমাদের ডিপার্টমেন্ট প্রত্যেকটা যে পিএইচই যে ডিপার্টমেন্ট আছে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার সঙ্গে আমাদের জেলা প্রশাসন কোলাবোরেশন করে আমরা গ্রামীণ পার্টি, আমরা জনপ্রতিনিধিরাও এবং বিডিও সাহেবরা আছেন, এসডিও সাহেব আছেন, যে কোনো জটিলতা হলে সেগুলো আমরা বারবার বসে কিন্তু মেটানোর চেষ্টা করছি। তো এই জন্য কিছুটা সময় লাগছে, কিন্তু আশা রাখছি খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হবে। দেখেন, আধিকারিকরা আমাদের স্টেটে যা নির্দেশ সেটাকে ফলো আপ করছে এবং আমরা বারবার বলেছি, যেটা আমাদের ডেভেলপমেন্ট মিটিং হয়, যে যদি কোনো জটিলতা থেকে থাকে গ্রামীণ পার্টে সেটা আমাদের জনপ্রতিনিধি জানাবেন ওনারা, অবশ্যই সেটা আমরা সেখানে পাবলিককে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু মেটানোর জন্য আধিকারিক সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিদের একটা প্যারালাল দরকার এবং সেটা আমরা কমিউনিকেশন করছি এবং আশা করছি সমস্যা হবে না। আশা করছি যে টাইমলাইন আছে আমাদের সরকারের, সেই টাইমলাইনের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে পারবো। 3 বছর হয়ে গেল বসা, আমরা জল পাচ্ছি না। হ্যাঁ, জানিয়েছি ওই রামপুরের লোকে, বললো যে আসবে জল, এখন আসছে না, তো পরে আসবে, এরকমই বলছে। অনেকটা অসুবিধা, পুকুর থেকে পাচ্ছি না পানি, ওই জন্য ওই চলে যাচ্ছি ওদিকে পুকুরে, এদিকে যাচ্ছি। জলের সমস্যা, খাওয়ারও জল পাওয়া যাচ্ছে না, নিয়ে যাচ্ছি বাসন মাজার জন্য। কি করবো, আমাদের জল নাই তো কি করবো, আমরা অনেক দিন দিয়ে পাচ্ছি না।
আসছে না। আমরা মনে ভাবছিলাম যে জল আসবে, কিন্তু ভালোর জন্য কিন্তু করে গেছে, কিন্তু আসছে না জল। আমাদের জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে। 3 বছর হয়ে গেল না, জল আসছে না একদম। আমাদের বাচ্চা খাইতে মানে সুবিধা হতো, পুকুরে মানে যেতে হতো না গা ধুতে। বাচ্চাদের মানে পুকুরে যে হচ্ছে, চুলকুন হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে বাচ্চাদের। সবকিছু মানে পুকুরে মানে জল দিয়ে মানে কাজ করতে হচ্ছে আমাদেরকে। আর ওই টাইম কলের জল থাকলে পরে আমাদের তো অসুবিধা হতো না।